এটার ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়বো, আমি এটার যুক্তে চাই না। এই গত 16 বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে, খাইতে খাইতে পেট নষ্ট হয়ে দেমাগও নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফ্যাসিস্ট হাসিনারে আমারে খেলেছে। কি একটা মুসিবতের কথা। আর তোর বাপকে, আমাদের মাথায় মকর তোর বাপ, তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম, একটা ফ্যাসিস্টকে, ভারতের 5 টাকা গোলামকে আম্মা রাখা? তোদের মতন দালালরা রাখতে পারে, কিন্তু আল্লামা আহমদ শফি নওয়ারুল্লাহুমার কাদার সৈনিকরা রাখতে পারে না। আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পড়ব বেশি, আমি আর যাইতে চাই না, বাদ দেন। 4 নাম্বারটা কর। আরে 4 নাম্বার কবে না জীবনের সময় নাই। নেক্সট সুরতে ধোকা, এটা একটা উদাহরণ দিয়ে শেষ করবো, আজানের টাইম হয়তো 2-3 মিনিট আছে। খেয়াল করেন, বাংলাদেশে 8-10 বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে। ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাইম মুফতি সাহেবরা। কোন মুফতি সাহেব? যারা আলেম ওলামার কাছ থেকে দিন শিখে নাই। ওদের ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে দিন শিখা শিখা খালি উল্টাপাল্টা ফতুয়া দিছে খালি। আর পাবলিকও বড় বড় ইংরেজি কয়, তো পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার, ইসলামিক স্কলার। আলেম এই শব্দ তাদের কাছে ভালো লাগে না, স্কলার কইলে একটা ভাব আসে, তাই না? এই স্কলাররা একটা ফতোয়া দিছে কি, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। অর্থ না বুঝে কোরআন পড়লে, আমরা প্রতিবাদ করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই। কেন লাগে নাই? যারা বলতেছে এরা আমাদের কেউ না, দিন বুঝে না, এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে। কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন? যখন দেখি আমাদের ভেতর থেকে একজন ইয়া সুন্দর দাড়ি, হায় কি চেহারা, হায় কি পাগড়ি, সুবহানাল্লাহ। পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে আইনা দিয়ে গেছে, এত সুন্দর পাগড়ি। এই মুফতি সাহেব ফতোয়া দিল, আগে কাছে আরো জঘন্য। আগে তো ওরা ক্ষান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, কিন্তু ওরা বলে নাই যে গুনাহ হবে, এটা বলে নাই। বলছে পড়লে কি হবে না, সওয়াব হবে না। কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহেব, আমাদের মানুষ, নতুন মুফতি সাহেব ফতোয়া দিল খালি সওয়াব হবে না এই পর্যন্ত না, বরং দাড়ি কাটলে যেই গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ, কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুনাহ হবে। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, যারা মাদ্রাসায় পড়েন নাই, আলেম না, এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরাটা জানেন? দেখি হাত তোলেন তো। মাদ্রাসায় পড়েন নাই যারা, এমন সবাই হাত তোলেন যারা ইন্না আতাইনা পারেন। সূরা কাউসার পারেন না? আপনি পারেন না তো হাত ওঠান না, যে মাদ্রাসায় পড়ছেন এই জন্যে না, ওই পড়া হইব না, হাত ওঠান। বাজান আপনার পরের বাজান পড়ছে মাদ্রাসায়, তো হাত ওঠান না কেন? বেশিরভাগ মানুষ, এই পাশে কিছু মাদ্রাসার ছাত্র আছে, হাত নামা। এই আপনাদের মধ্যে যারা হাত উঠাইছেন সূরা কাউসার পারেন, আমাকে জবাব দেন তো একজন। ইন্না শানিয়াকা, সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানিয়াকা, আমি পরেরটার বলছি না। বলেন তো ইন্না শানিয়াকা কি অর্থ? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ইন্না শানিয়াকার অর্থ জানেন না? জানেন না? তারপরে আপনারা ওলামাদের বিরোধিতা করেন কেন? ওলামারা তো চিৎকার চেঁচামেচি করে, বুঝেন এইবার। আপনি নিজে বলতেছেন ইন্না শানিয়াকার অর্থ জানেন না, অথচ আপনি সূরা কাউসার পড়েন না, নামাজে পড়েন না। তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজারজাত হয়, তা আপনি নামাজ দাঁড়ায় সূরা ফাতিহা পড়া যখন শুরু করবেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা, এই অর্থ জানি না, গুনাহ এবং নামাজ ছেড়ে দিই। খবর কি কর, খবর কি মানি বুঝছে? এখানে 100% আপনারা কোরআনের অর্থ জানেন না, যারা মাদ্রাসাওয়ালা না। এই ফতোয়ার মাধ্যমে এদেশের 100% মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা নেক সুরতে ঢোকার মাধ্যমে চক্রান্ত হচ্ছে। কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন? আমি শুধু একটা দলিল দেই, হাজারো দলিল আছে ওলামাদের কাছে। আপনারা সাধারণ মানুষ, অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না। ছোট্ট একটা দলিল দেই। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার 10 নেকি। কত? বলেন জোরে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কয় নেকি? আজান হচ্ছে, আজান
আজান হচ্ছে দেয় নেই তো? এক অক্ষর নেকি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অক্ষর একটা, নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিস আপনারা কি বুঝছেন? আমরা হুজুররা তো একটা বুঝছি, আপনারা কি বুঝছেন? কর আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে। আমি একবারে বলবো, আপনারা টোটাল একবারে বলবেন আলিফ লাম মিম। কত কত কত? অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি? অর্থ না থাকলে অর্থ বুঝবে? হাদিস বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে। কথা কয় না? অর্থ না থাকলে সব এলো কোথেকে? তোমরা তো অর্থ না বুঝলে সব নাই, তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু 30 নেকি, তাহলে নিশ্চয়ই অর্থ আছে। সব যেহেতু আছে, অর্থ আছে, তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে অর্থ পাও। তা আস্তে করে কি করবো জানেন? আমি জানি না, মুরব্বীরা জানে। কে জানে? এটাই হলো তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এত বড় বড় হাস্তিদেরকে, যাদের কাছে পড়ার যোগ্যতা হাসান জামিলের নাই, এই মানুষটারে তুই মুরব্বী মানতে পারস নাই। তুই মুরব্বী বানাইছস একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে। এটা তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোঁকা থেকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মূল্যবান